হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব তামিল সিনেমা মহারাজা, স্টারিং বিজয় সেতুপতি ইন লিড রোল। তার সঙ্গে রয়েছেন অনিরক কাশ্যপ, ডিরেকশন হচ্ছে নিথিলান স্বামীনাথন। তো মহারাজা ছবিটা আমার কেমন লাগলো ডিটেলে এই ভিডিওতে সেটাই তোমাদের শেয়ার করব। সো লেটস স্টার্ট। তো মহারাজা এই ছবিটার বিষয়ে আমি অনেক শুনছিলাম। ট্রাইডেন্ট রিফিউজ প্রোডাকশন, তারপরে হচ্ছে ভরদ্বাজ রঙ্গন, সন্দীপ মানে ক্রিস রমিসের সন্দীপ, তারা প্রত্যেক ছবিটার খুব উচ্চস্থিত প্রশংসা করেছিল। এবং সন্দীপ, ক্রিস রমিসের সন্দীপ আর কি, সে এটাও পর্যন্ত বলেছিল যে এই ছবিটার যে স্ক্রিন প্লে সেটা নাকি লাস্ট 3-4 বছরে লেখা বেস্ট স্ক্রিন প্লে রাইটিং নাকি হয়েছে। তাহলে ছবিটার মধ্যে কী এমন আছে যেটা এত উচ্চ প্রশংসা হচ্ছে। তো এবারে ছবিটা আমাদের এখানে রিলিজ করেছিল, তামিলে রিলিজ করেছিল। এবারে ব্যাপারটা কী হয়, সাবটাইটেল থাকে কিন্তু সেটা নিয়ে তো শিওর থাকতে পারি না, শিওর হওয়া যায় না আর কি, থাকতে পারে নাও থাকতে পারে আর কি। তো ছবিটা হিন্দিতে রিলিজ করেছে কিছু লিমিটেড কিছু হলে, তার মধ্যে আমাদের এখানে ব্যারাকপুর জয়ন্তীতে এসছে আর কি। তো আমরা ছবিটা দেখে আসি, কাল ছবিটা দেখে আসলাম, নাইট শোতে ছিল, দেখলাম। এবং সত্যি বলছি, ছবিটার স্ক্রিন প্লে সত্যি সেই লেভেলে সেই স্ট্যান্ডার্ডের হয়েছে। ছবিটার মধ্যে আমার কাছে কোনো নেগেটিভ পয়েন্ট কিছু নেই। আচ্ছা, ছবির গল্পটা সামান্য একটু করে বলি। বিজয় সেতুপতি হচ্ছে নাম আছে মহারাজা, সে হচ্ছে বারবার একজন নাপিত আর কি। এবারে সেদিন থানাতে যাচ্ছে এফআইআর করাতে, তার লক্ষ্মী হারিয়ে গেছে। এবার এই লক্ষ্মী আসলে কি, এটাই হচ্ছে গল্প। এবার এর থেকে বেশি জানতে গেলে যদি তোমার নিকটবর্তী ছবিটা এসে থাকে তাহলে ছবিটা অবশ্যই দেখে ফেলো। আর যদি না এসে থাকে, খুব অল্প দিনের মধ্যে ছবিটা নেটফ্লিক্সে চলে আসবে। মোস্ট প্রবলি এটা নেটফ্লিক্সে হিন্দি ডাবিংও আসবে, কারণ নেটফ্লিক্স অবশ্যই রাইটস কিনে নিয়েছিল আর কি। তখন ছবিটা কিন্তু অতি অবশ্যই দেখো। আচ্ছা, এবার ছবিটা কেন তোমাদের দেখতে হবে, কেন ছবিটা মাস্ট ওয়াচ, কেন ছবিটা একটা নেক্সট লেভেল সিনেমা। প্রথম হচ্ছে এর রাইটিং। ছবির ফার্স্ট হাফ যদি বলি, ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো। সেখানে আস্তে থেকে ড্রামাটা এস্টাবলিশ হচ্ছে, ড্রামাটার সাথে বিল্ড হচ্ছে। বিজয় সেতুপতি দেখতে পাচ্ছি সেখানে সে খুব মানে একটা সার্টেল একটা অভিনয় করছে। তাকে আমরা খুব কাম কম্পোজ দেখতে পাচ্ছি, শ্রীলক্ষ্মী করছে, এরকমই দেখতে পাচ্ছি। সেকেন্ড ছবিটা কিন্তু আরও বেটার হয়ে যায়, আরও ভালো হয়ে যায়। যেখানে বিষয়ে তোমার ট্রান্সফরমেশন দেখতে পাই, মানে বিজয় সেতুপতি যখন তাকে আমরা দেখছি সে খুব শান্ত, তখন তাকে একরকম দেখছি, কিন্তু যখন সে তার রুদ্ররূপটা রুদ্রমূর্তি ধারণ করছে, আমরা মানে রীতিমতো শক হয়ে যাচ্ছি যে এই লোকটা এরকম হয়ে যেতে পারে। এটা আমরা মানে দেখে ছিটকে যে শক হয়ে যাচ্ছে আর কি। এবার এই যে ডিরেক্টর নিথিলান স্বামীনাথন, তার এর আগে একটা ছবি ছিল, মানে এটা তার সেকেন্ড সিনেমা, 2017 ছবি ছিল, সেটা হচ্ছে কুরাঙ্গু বোম্বাই। সেই ছবিটা আমি দেখছি, আমার এখন কমপ্লিট হয়নি, সেই ছবি নিয়ে নেক্সট ভিডিওতে আমি কথা বলবো। এই পরিচালক যেটা করেছে হচ্ছে যে, এই পরিচালক হচ্ছে প্রোটাগনিস্টকে একটা সিচুয়েশানের মধ্যে ফেলে, একটা সিচুয়েশান দেয়, এবং সেই সিচুয়েশানের মধ্যে আশেপাশের ক্যারেক্টারগুলো, ইভেন দর্শক, মানে দর্শকের সিনেমার অংশ বলেই সে ট্রিট করে, তারা কীভাবে মানে ওটার মধ্যে জড়িয়ে যাচ্ছে, কনফিউজ যাচ্ছে, সেটাই হচ্ছে মানে এটা তার হচ্ছে ট্রিক্স আর কি। সেই ট্রিক্সটা ইউজ করে থাকে আর কি। ওখানে ছিল মানে কোরাঙ্গম্বনে ছিল একটা মাংকি ব্যাগ, ঠিক আছে, এখানে হচ্ছে লক্ষ্মী আর কি। এবং আস্তে আস্তে সব রিভিল হতে থাকে, এবং যখন আস্তে রিভিল হতে থাকে সব কিছু, তখন কিন্তু তোমাদেরকে শক পাবে। আচ্ছা, এবারে বলি ছবিটা নেক্সট লেভেলে কখন যায়, সেটা হচ্ছে যে এই ছবিটার শেষে যখন একটা টুইস্ট আসে, ওই টুইস্টটা ওই ছবিটার জায়গায় এন্ড হয়, ওটা তোমাদেরকে প্রচণ্ড শক দেবে, ওটা তোমাদেরকে ভাবাবে। মানে ওটা পৃথিবী তোমরা মানে হল থেকে না ভাবতে হবে, যখন তোমরা দেখবে যখন নেটফ্লিক্সে, তোমরা এরকম তো ভাববে, তোমাদের সিনেমাটা ভাবাবে আর কি। মানে রাইটিংয়ের মধ্যে এত লেয়ার আছে। এর রাইটিংটা হচ্ছে বলতে পারি অনেকটা হচ্ছে সাউথ কোরিয়ান সিনেমার রাইটিং যেরকম হয়ে থাকে, যে স্ট্রাকচারটা তারা ফলো করে, ঠিক সেটাই এই ছবির মধ্যে করা হয়েছে। এবং যারা সাউথ কোরিয়ান ছবি যারা ফলো করে, তারা কিন্তু এর যে গল্পটা বা এর যে থিমটা আর কি, একটা
একটা বিখ্যাত সাউথ কোরিয়ান ছবি আছে, তার সঙ্গে কিন্তু মিল হবে। কোন ছবি আমি বলছি না, যারা সেই ছবিটা দেখেছে এবং যারা মহারাজা দেখতে যা ঢুকবে তারা বুঝতে পারবে আমি কোন সাউথ কোরিয়ান ছবিটার কথা আমি বলেছি আর কি। এখানে রাইটিং সত্যি ব্রিলিয়ান্ট, মানে রাইটিংয়ের মধ্যে এত লেয়ার আছে, মানে মানে প্রশংসা না করে সত্যি পারা যায় না আর কি। সত্যি এটা মানে লাস্ট 3-4 আমি যে থ্রিলার ছবি দেখলাম, ইনফ্যাক্ট আমি থ্রিলার না বলে এটাকে একটা সাইকোলজিক্যাল ড্রামা বলে ছবিটাকে একটা, মানে এই রাইটিংটা ব্রিলিয়ান্ট হয়েছে। এবং তার সাথে সাথে বলবো ছবির মধ্যে ক্যারেক্টারগুলো যেভাবে লেখা হয়েছে ব্রিলিয়ান্ট রাইটিং হয়েছে, ক্যারেক্টার রাইটিং। এখানে বিজয় সেতুপতির সাথে তার মেয়ের যে বন্ডিং সেটা দেখানো হচ্ছে। অনুরাগ কাশ্যপ একটা ইম্পর্টেন্ট চরিত্রে অভিনয় করছেন, তার ফ্যামিলি, সেটা হিসাবে দেখে জিনিসগুলোকে মানে সত্যি মানে অসাধারণ, দুর্দান্ত সেগুলো। এবং পারফরমেন্স, এই ছবির মধ্যে বিজয় সেতুপতির কাজ জাস্ট দেখবেন। মানে বিজয় সেতুপতি চাইতে অ্যাকচুয়ালি 3 ধরনের ছবি করে থাকে। এক হচ্ছে যেহেতু সে একজন থিয়েটার পার্সোনালিটি, থিয়েটার ব্যক্তিত্ব, চেন্নাই আর কি, তামিলনাড়ু আর কি। তো বিজয় সেতুপতি একজন ছবি করে যেটা তাকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দেয়, যেমন এই মহারাজা, তারপর সুপার ডিলাক্স, কাটাসাই বিবাসাই, আন্ডামান কাট্টালাই, 96, এই ছবিগুলো তাকে হচ্ছে অ্যাক্টর হিসেবে তাকে প্রতিষ্ঠা দিয়েছে, যেখানে আমরা অ্যাক্টর বিজয় সেতুপতিকে চিনতে পারি। আরেক ধরনের ছবি করে যেগুলো হচ্ছে কমার্শিয়াল জোনের মধ্যে, যেমন বিক্রম বা বিক্রম বেদা, জওয়ান, এই ছবিগুলো তাকে একটা স্টার ভ্যালু দিয়েছে। আরেক ধরনের ছবি করে যেগুলো হচ্ছে সে করে মূলত টাকার জন্যে, মানে যেগুলো যে নাম মনে পড়ছে না আমার আর কি, সেই ছবিগুলো খুব মজা ছবি অ্যাকচুয়ালি আর কি, সেই ছবিগুলো সে করে থাকে আর কি। তো সেই এটা কিন্তু মেনটেন করে, ঠিক আছে। তো বিজয় সেতুপতি চিনতে চাইলে না, মানে সে কতটা একজন ব্রিলিয়ান্ট, একজন অসাধারণ দুর্ধর্ষ অ্যাক্টর, এটা চিনতে চাইলে এই কাজগুলো দেখা যায়। বিজয় সেতুপতি জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে, মানে যখন তার মধ্যে এই ট্রান্সফরমেশনটা হতে আমরা দেখি, মানে যেভাবে নিজেকে সে সুইচ করে, মানে খুব দক্ষ পাওয়ারফুল অভিনেতা না হলে এটা করা সম্ভব নয়। এর সাথে সাথে বলবো এই ছবির মধ্যে অনুরাগ কাশ্যপ অভিনয় কিন্তু আমার খুব ভালো লেগেছে, তার কাছে শুধু দেখবার মতো, খুবই ভালো কাজ করেছে সে। এছাড়া বিজয় সেতুপতির যে মেয়ে হয়েছে তার অভিনয় আমার খুব ভালো হয়েছে, সেই মেয়েটাও ভালো অভিনয় করেছে। এবং এখানে যারা অভিনয় করেছেন তারাও কিন্তু বেশ ভালো। তবে বিজয় সেতুপতি মানে অসাধারণ, টেরিফিক তার অভিনয়, দুর্ধর্ষ অভিনয় তার এই ছবির মধ্যে। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড, মানে ছবিটার মধ্যে যেরকম কিছু র সিকোয়েন্স আছে সেগুলো বেশ দেখানো, শ্যুট করা হয়েছে। এর যে মেকিং, যে প্রোডাকশন ভ্যালু, সেগুলোর মধ্যে একটা খুব রুটেড আর গ্রাউন্ডনেস রয়েছে আর কি। এর কালার গ্রেডিং বলি, ক্যামেরা ওয়ার্ক, সেগুলো সব কিছু দুর্দান্ত আর কি, সেগুলো সব কিছু দারুণ আর কি। মানে লুক অ্যান্ড ফিল্ডে সেগুলো সব কিছু খুব ভালো। ছবিটা খুবই গ্রাউন্ডেড ছবি। হ্যাঁ, ছবিটা তামিলের ছবির বৈশিষ্ট্য কি, তাদের ছবি হচ্ছে মানে কমার্শিয়ালি হয়, মেইন স্ট্রিম হয়, কিন্তু তার মধ্যে রিয়েলিস্টিক টাচ তারা দিয়ে থাকে আর কি, সেটা এখানে কিন্তু করা হয়েছে আর কি। তো ওভারঅল বলবো যে সব মিলিয়ে মহারাজা 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হয়েছে, ওয়ান অফ দ্য 2024 সালের বেস্ট বলার সময় এখনও আসেনি, কারণ 2024 এখনও অনেক সময় বাকি আছে, এখনও অনেক ছবি আসা বাকি আছে। কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নেই যে 2024 টপ 10 লিস্টে মহারাজা কিন্তু ডেফিনেটলি থাকবেই, স্পেশালি এর স্ক্রিন প্লে, এর ক্যারেক্টার রাইটিং এবং এর পারফরমেন্সের জন্য। এই ছবিটা নিয়ে কিন্তু কথা হবে। এটা হচ্ছে মানে বিজয় সেতুপতির ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স নির্দ্বিধায় বলা যেতেই পারে আর কি। তাই সব মিলিয়ে মহারাজা এই ফিল্মটাকে আমি দেব 9.1 আউট অফ 10। আমার ছবিটা এক কথায় অসাধারণ লেগেছে। মানে পুরো ছবিটা অসাধারণ, নো ডাউট অসাধারণ, কিন্তু লাস্টের যে টুইস্টটা এবার সেটা লাস্টে জায়গায় এন্ড করে, এই এন্ডিংটা আমার মনে হয় ছবিটাকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যায় আর কি। এটা রীতিমতো শখ হচ্ছে ভাবাবে আর কি, মানে অডিয়েন্স এরকম কিছু এক্সপেক্ট করতে না, ইনফ্যাক্ট আমি এরকম আমিও করিনি যে ছবিটা এরকম কিছু হবে আর কি। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ মহারাজা এই তামিল ছবিটাকে নিয়ে। ছবিটা যারা এখন অব্দি দেখনি, যারা দেখবো বলে প্ল্যান করে দেখার খুব ইচ্ছা আছে, আইদার নিকটবর্তী হলে যাও, ছবিটা
দেখো। হিন্দি ডাবিংটা কিন্তু বেশ ভালোই হয়েছে, ঠিক আছে। তবে আমি আরেকবার ছবিটা রিভিজিট করব, তামিল ল্যাঙ্গুয়েজে দেখবো ছবিটা আর কি। তো ছবিটা হিন্দি ডাবিংটা ভালোই হয়েছে। তো নিকটবর্তী থেকে ছবিটা দেখো। আর যদি সম্ভব না হয়, যদি নিকটবর্তী যদি এসে না থাকে, তাহলে আর কটা দিন ওয়েট করে যাও, নেটফ্লিক্সে চলেই আসছে, তখন ছবিটা দেখো। এবং দেখে এসে ডেফিনেটলি কমেন্টে ছবিটা তোমাদের কীরকম লাগলো, কীরকম লেগেছে। আর যারা মহারাজা দেখেছো, তোমাদের মতামত প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।